এই যে বর্তমানে 2025 সালে মেয়েদের ওডিআই ওয়ার্ল্ড কাপ চলছে, সেটা থেকে সবার আগে বিদায় নিল বাংলাদেশের মেয়েরা। আগে হ্যাঁ ভাই, বাংলাদেশের মেয়েরা হলো প্রথম টিম যারা সবার আগে এলিমিনেট হলো এই ওয়ার্ল্ড কাপ থেকে। আজকে একটুখানি খেলা দেখলাম বাংলাদেশের মেয়েদের এবং শ্রীলঙ্কার মেয়েদের, এবং খেলা দেখে যেটা বুঝলাম, সেনা কান্ট্রির মেয়েগুলোর সাথে আমাদের কোনো কম্পিটিশনই নেই ভাই, কোনো কম্পিটিশনই নেই। ছেলেদের তো তবুও একটু হলেও পারে, বিশেষ করে আমাদের ইন্ডিয়া আছে, শ্রীলঙ্কা আছে, একটু হলেও তো পারে। মানে ইন্ডিয়া তো টপ নচ খেলে ভাই, আর বাকি শ্রীলঙ্কা বলো বা পাকিস্তান বলো, ও তো বাদ, ওদেরকে বাদ দাও ভাই। ওই শ্রীলঙ্কায় একটু আধটু পারে, আফগানিস্তান পারে, মানে কিছুটা হলেও পারে, বাট মেয়েদের কোনো টক্করই নাই। না আমাদের মেয়েরা পারে, ভারতের মেয়েরা। আর বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এগুলোকে তো বাদই দাও, মানে খাতায় ধরা যাবে না এদেরকে, এরা এত বাজে খেলে। লাস্টের ওভারে 9 রান দরকার, সেইখানে এদের 4টে উইকেট পড়ে যাচ্ছে বাংলাদেশের মেয়েদের। মানে কি লজ্জা, কি লজ্জা ভাই, মুখ দেখানো যাবে না। যেমন ভারতের মেয়েরা সেরকম বাংলাদেশের মেয়েরা। আমাদের মেয়েরা তো ভালো খেলে, বাট এদের স্বভাব খারাপ, কিছু বলার নাই। আর বাংলাদেশের মেয়েদের আজকে একটুখানি খেলা দেখলাম ভাই, কি বলবো তোমাদেরকে ইয়ার, 10 বলে 9 রান লাগে, এরা বানাতে পারছে না। লাস্টের ওভারে 9 রান লাগে, জানো তো, 9 রান। সেখানে চেস করতে এসে এদের 4টে উইকেট পড়েছে তখন। সেখানে এরা যখন চেস করতে আসছে, সেই ম্যাচটা এরা 7 রানে হেরে যাচ্ছে, 7 রানে 4টে উইকেট পড়ে যাচ্ছে এদের লাস্ট ওভারে এসে। মানে একটু আগে থেকে দেখলাম যখন মনে হয় 30 বলে 30 না 29 বলে 29 লাগে, জাস্ট 4টে উইকেট পড়েছিল ভাই, ওদের আরামসে চেস করে দেওয়া যায়। মানে কি বলবো, এদেরকে কিছু বলার নাই। যেমন আমাদের মেয়েরা কালকে একবারে নাক ডুবিয়ে দিয়েছে ভাই, 60 বলে 60 রান বানাতে পারেনি ওরা, আরামসে বানানো যায় যেটা ভাই। অত সুন্দর পারফরমেন্স দিয়ে এলো, অত সুন্দর খেলে এলো, 3টে পরস্পর হার, লাস্টের ওভারে যে 14 রান বানাতে পারছে না। আর এরা তো তার থেকেও এক কাটি ওপরে, লাস্টের ওভারে যে 9 রান বানাতে পারছে না, দিয়ে আবার 4টে উইকেট পড়ে যাচ্ছে পটাক পটাক করে। শ্রীলঙ্কা 48.4 ওভার খেলার পর 202 রানে অল আউট হয়ে যায়। সেই জায়গায় বাংলাদেশের ভদ্র মহিলারা 50 ওভার খেলার পরও 9টা উইকেট পড়ার পর 195 রানে অল আউট হয়ে যায়, 7 রানে ম্যাচ হেরে যায়। শ্রীলঙ্কার মেয়েদের জন্য এটা প্রথম জিত। বাংলাদেশের মেয়েরা একটা জিতেছে ভাই, 6টা খেলেছে মনে হয়, তার মধ্যে 5টা হার। এই একটা জিতলো, দিয়ে বিদায়, মানে এলিমিনেট হয়ে গেছে। আর একটা ম্যাচ খেলবে ভারতের সাথে। আর পাকিস্তানের মেয়েরা মনে একটা জিতেছে। দিয়ে আমি যেটা বুঝলাম ভাই, এশিয়ার মেয়েদের হালাত খুবই খারাপ, মানে খুবই খারাপ। ওই সেনা কান্ট্রির যে মেয়েগুলো আছে, ওদের আমরা ধারে কাছেও নয় মেয়েদের দিক থেকে, বিশেষ করে। যাই হোক, আজকের টপিক আমাদের ওটা নয়। আজকের টপিক হলো এইটা আমাদের, যে ভারতের মেয়েরা কি পারবে সেমিফাইনালে কোয়ালিফাই করতে? চান্স কি কোনো আছে? কোন টিমের চান্স বেশি আছে, নিউজিল্যান্ডের নাকি ভারতের মেয়ের? কারণ অলরেডি ভাই 3টে টিম কোয়ালিফাই করে গেছে। 1 নম্বরে কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া, 2 নম্বরে কোয়ালিফাই করেছে ইংল্যান্ড কালকে আমাদেরকে হারিয়ে, আর 3 নম্বরে কোয়ালিফাই করেছে সাউথ আফ্রিকা। 3টে ম্যাচ হেরে গেছি আমরা পরস্পর। প্রথমে সাউথ আফ্রিকার কাছে হেরে গেছি 3 উইকেটে 7 বল থাকতে, তারপর অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছি 3 উইকেটে, সেটাও মনে হয় 6 বল থাকতে, আর তারপর কাল ইংল্যান্ডের কাছে 4 রানে হেরে গেছি 62 বলে 62 রান আমরা বানাতে পারিনি ভাই, 3টে উইকেট পড়ার পরেও, মানে জঘন্য খেলেছি। তা এইবার মূল ম্যাটার হলো ভাই, ইন্ডিয়া বর্তমানে আছে এখন টেবিলের 4 নম্বরে, যেখানে তারা খেলেছে 5টা ম্যাচ, 2টো ম্যাচ হেরেছে, 3টে ম্যাচ হেরে গেছে, নো রেজাল্ট একটাও হয়নি, পয়েন্ট আছে 4টে, আর নেট রানের আছে প্লাস 0.526। আর সেই জায়গায় নিউজিল্যান্ডের দিকে তাকালে, নিউজিল্যান্ড আছে টেবিলের 5 নম্বরে, মানে আমাদের থেকে এক ঘর নিচেই। ওরাও ম্যাচ খেলেছে 5টা, তার মধ্যে জিতেছে একটা, হেরে গেছে 2টো, আর 2টো রেজাল্ট ছিল না কোনো। আর দিয়ে টোটাল ওদের পয়েন্ট হয়েছে তোমার 4টে পয়েন্ট, আর ওদের নেট রান রেট হচ্ছে 0.245 মাইনাস, এটা ওদের মাইনাস আছে, ঠিক আছে। এদের বর্তমানে 2টো টিমেরই 2টো করে ম্যাচ আছে। তার মধ্যে এদের প্রথম ম্যাচ আছে 23 তারিখ, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, মানে যেটাতেই অলমোস্ট আর কি তোমার ক্লিয়ার হয়ে যাবে যে জিতবে না হারবে, মানে কে যাচ্ছে আর কি সেমিফাইনালে, সেটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে 26 তারিখ থাকছে ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড, মানে নিউজিল্যান্ডের লাস্ট ম্যাচ ওইটা। আর ভারতের লাস্ট ম্যাচও থাকছে 26 তারিখে, যেটা থাকছে বাংলাদেশের আগেনস্টে। এবার ক্লিয়ার কাট আগে বলি ভাই, যে ইন্ডিয়া কি করে কোয়ালিফাই করতে পারবে সেমিফাইনালের জন্য। ইন্ডিয়ার জন্য সোজা রাস্তা ভাই, নিউজিল্যান্ডকে হারাও, বাংলাদেশকে হারাও, 2টো ম্যাচ পরস্পর যেত, ক্লিয়ার, তোমরা একদম সেমিফাইনালে কোয়ালিফাই করছো, কোনো চাপ নাই। সেমি নিউজিল্যান্ডের মেয়েদেরও, নিউজিল্যান্ডের মেয়েরা যদি ভাই আমাদেরকে হারিয়ে দিতে পারে এই তোমার 23 তারিখে, তারপরেই যদি আবার ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারে 26 তারিখে, তাহলে ওরা ক্লিয়ার কোয়ালিফাই করে যাবে, আমরা বাদ হয়ে যাব। এটা ছিল মোটামুটি সহজ পথ। এবার আসি মেন খেলাতে। ধরো নিউজিল্যান্ড আমাদেরকে প্রথমে হারিয়ে দিল, ঠিক আছে, এই যে 23 তারিখে ম্যাচটা আছে সেটাতে আমাদেরকে হারিয়ে দিল, দিয়ে বাই চান্স ওরা যে ইংল্যান্ডের কাছে 26 তারিখে হেরে গেল, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথম কথা, আমরা নিউজিল্যান্ডের কাছে যেহেতু হেরে যাচ্ছি, এমনভাবে আমাদেরকে হারতে হবে যেন আমাদের নেট রান রেট মাইনাসে না যায়, দিয়ে যে ভালো করে একটা বাংলাদেশের সামনে জিত আমাদেরকে নিতে হবে, তাহলে আমরা কোয়ালিফাই করতে পারবো, না হলে আমাদের চান্স কমে যাবে। এবার দ্বিতীয় কথা হলো ভাই, আগেই বলেছি যদি 2টো জিতে যায়, ইন্ডিয়ার কাছেও জিতে যায় নিউজিল্যান্ড, ইংল্যান্ডের কাছেও জিতে যায়, তাহলে
তাহলে তো কোনো ব্যাপারই নয়, বাই চান্স যদি দুটো হেরে যায় তাহলে কোনো ব্যাপারই নাই। মূল কথা আপাতত এখানেই দাঁড়িয়ে আছে যে ভারতকে চেষ্টা করতে হবে যা হোক করে নিউজিল্যান্ডের আগেনস্টে ম্যাচটা জেতার এবং বাংলাদেশের আগেনস্টেও জেতার, দুটো ম্যাচই জিতে যেতে হবে ভাই। কারণ সেমিফাইনালে তুমি যাবে, সেখানে সাউথ আফ্রিকা বসে আছে, অস্ট্রেলিয়া বসে আছে, তারপর হচ্ছে তোমার ইংল্যান্ড বসে আছে, ওদের সামনে যদি তোমরা হেরে যাও সাউথ মানে আর কি কোয়ালিফাই করেও গেলে সেমিফাইনালের জন্য দিয়ে হেরে যাচ্ছ, তাহলে টিমের কনফিডেন্স থাকবে না ভাই। অলরেডি কালকে স্মৃতি মান্দানা প্রায় কাঁদো কাঁদো হয়ে গিয়েছিল ভাই, সে আবার প্রেস কনফারেন্সে এসে বলেছে যে আমারই দোষ, আমি ভুল শট খেলাটা শুরু করেছি, সেখান থেকে আমাদের টিম কোলাপস মেরে গেছে। মানে কি বলবে বলো, মেয়েটা অত ভালো 88 রানের ম্যাচ খেলে গেল, অস্ট্রেলিয়ার আগেস্টে 80 রান বানিয়ে গেল, সে দিন শেষে নিজেকেই ভিলেন মনে করছে যে আমার জন্যই হেরেছে। ইয়ার বাকিদেরকে পারফরমেন্স দিতে হবে, না হলে আমরা পারবো না ভাই, না হলে আমরা ডিজার্ভ করি না, সোজা কথা। অস্ট্রেলিয়া এত ভালো খেলে আসছে, ওরা মনে হয় একটা ম্যাচ হারিনি এখনও। সাউথ আফ্রিকা এত সাটা ভাঙা খেলে আসছে, ইংল্যান্ড এত ভালো খেলে যাচ্ছে, আর আমরা এরকম ঠেলে গুঁজে ঢুকে আমার মনে হয় না যে আমরা এরকম করে পাবো। তাই প্রথম কথা হচ্ছে যে দুটো জিতবে একদম ডমিনেট করে জিততে হবে। প্রথম কথা, সবার প্রথম টার্গেট হচ্ছে নিউজিল্যান্ডকে হারাতে হবে 23 তারিখে। নিউজিল্যান্ডকে না হারাতে পারলে মানে খুবই চাপ বেড়ে যাবে, এক কথায় বুঝলে তো, মানে বিশাল চাপ বেড়ে যাবে। সরাসরি আমরা বেরিয়ে তো যাবো না, কারণ একদম লাস্ট দিন যেটা আছে গ্রুপ স্টেজের লাস্ট দিন 26 তারিখ, সেই দিনই যে ক্লিয়ার হবে যে কারা কোয়ালিফাই করছে সেমিফাইনালের জন্য, লাস্ট মানে 4 নম্বরে। তবে হ্যাঁ ভাই, নিউজিল্যান্ডের আগেনস্টে আমাদেরকে ম্যাচটা জিততে হবে আর বাংলাদেশের আগেনস্টেও জিততে হবে একদম দাবদাবার সাথে, তবে যে একটা মানে একদম আরামসে আমরা কোয়ালিফাই করবো। বাই চান্স যদি নিউজিল্যান্ডের আগেনস্টে হেরে যায় তাহলে চাপ বেড়ে যাবে, আর যদি নিউজিল্যান্ড হেরে যায় নিজে থেকে, এই ধরো আমাদের সামনে জিতে গেল দিয়ে আবার ইংল্যান্ডের কাছে হেরে গেল, ইংল্যান্ডের ম্যাচে অত দূর আমার যাওয়ার দরকারই নাই। আপাতত যেটা আমাদের নিজেদের হাতে আছে সেটা হলো 23 তারিখের ম্যাচটা নিউজিল্যান্ডের আগেনস্টে, ওটা আমাদেরকে জিততে হবে, না হলে আমাদের কিছু করার নাই ভাই। বিশাল চাপ বেড়ে যাবে, মানে 90% ধরে নেবে যে ম্যাচ আমাদের হাত থেকে প্রায় চলে গেল বললেই চলে। তা এই ছিল আপাতত একটা ক্যালকুলেশন যে কী হতে পারে। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ভাবছি কাল IPL নিয়ে ভিডিও আসবে, কোন টিম নিয়ে করবো ভেবে পাচ্ছি না, কমেন্টে জানাও তো কোন টিমকে নিয়ে করা যায়। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।